বাচ্চা যদি স্কুলেই সেফ না থাকে তাহলে বাচ্চা কোথায় সেফ থাকবে? এখন স্কুলে পাঠাতেও তো একটা ভয়ের সৃষ্টি হচ্ছে। সে যদি এরকম আচরণ করে থাকে তাহলে এর প্রতিকার হওয়া উচিত। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগ হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে। এ নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে বিদ্যালয় জুড়ে। গত 5ই মে বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীতে আইসিটি পড়ানোর সময় শিক্ষার্থীদের শরীরে হাত দেন ব্যবসায় শিক্ষা বিভাগের খণ্ডকালীন শিক্ষক মাইদুল ইসলাম। এছাড়া পড়ানোর ফাঁকে কুরুচিপূর্ণ কথাও বলেন তিনি। এ ঘটনায় 6ই মে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ দেয় 13 ছাত্রী। পরে 3 সদস্যের কমিটি গঠন করে তদন্ত নামে বিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের সাথে অসদাচরণে প্রমাণ পায় তদন্ত কমিটি। বৃহস্পতিবার কার্যকরী পরিষদের একটা সভা ডাকি, এ সভায় তাকে বরখাস্ত করে দেওয়া হয়। অফিসারের কাছে দেখা করে এটা আমরা আমাদের নিজেদের কি বক্তব্য আছে সেটা তার কাছে বলবো এবং আইনি ব্যবস্থা নেব আমরা। তবে অভিযোগ মানতে নারাজ অভিযুক্ত শিক্ষক। এই সংক্রান্ত কোনো বিষয়ে আমি জড়িত না। অভিযোগ দিয়েছে স্যার, আমাকে বলেছেন, আমি এটা সম্পূর্ণভাবে অস্বীকার করেছি এবং বলেছি যে স্যার আপনি দেখেন আমার কোনো সম্পৃক্ততা পান কিনা। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। অভিভাবকরা বলছেন 2019 সালে ছাত্রী যৌন হয়রানির অভিযোগে এক শিক্ষকের কারাদণ্ড হয়। সেই ঘটনার পুনরাবৃত্তি হলো আবার। ভবিষ্যতের কথা মাথায় রেখে শিক্ষককে আইনের আওতায় আনার দাবি জানান তারা। বাচ্চা যদি স্কুলেই সেফ না থাকে তাহলে বাচ্চা কোথায় সেফ থাকবে? খুবই একটা দুশ্চিন্তার কারণ। এখন স্কুলে পাঠাতেও তো একটা ভয়ের সৃষ্টি হচ্ছে। সে একজন শিক্ষক বাবার মতো, সে যদি এরকম আচরণ করে থাকে তাহলে এর প্রতিকার হওয়া উচিত। 6 বছর আগে খণ্ডকালীন শিক্ষক হিসেবে নিয়োগ পান মাইদুল ইসলাম। চলতি বছরের জানুয়ারিতে কোচিং বাণিজ্যের অভিযোগে মাইদুল ইসলামকে সাময়িক বহিষ্কার করা হয়। পরে তাকে আবারও ফিরিয়ে আনলে ছাত্রীদের সঙ্গে এমন ঘটনা ঘটে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।